হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইস লাইফস্টাইল। আজকে ক্রিসমাসের ব্লগ নিয়ে চলে এসেছি, মানে 25 ডিসেম্বর বড়দিনের ব্লগ। তো আমার তো আইব্রো ব্লগ করা হয়নি, যেহেতু আমি 24 তারিখে এসেছি, সেজন্য সকাল সকাল তাড়াতাড়ির মধ্যে একটু বেরিয়ে পড়ছি। আর কটা জিনিসও কেনার ছিল, অনেক কিছু কাজ রয়েছে। এসে নিয়ে স্নান করতে হবে, রেডি হতে হবে। মায়ের রান্না কিছুটা মা এগিয়ে নিয়েছে, তারপর বাকিটা হবে। তো দেখুন, এই গলার সেটগুলো চুজ করেছিলাম, তো এর মধ্যে একটা নিয়েছি। আর ওইদিকে আমার আইব্রো প্লাগও হয়ে গেছে। তারপর ঘরে গিয়ে স্নান করব, তারপর মুখে একটা প্যাক লাগাবো। কি করব, কিছু করার নেই। কাজের মানুষদের এরকমই দিন যায়। দেখতে দেখতে বড়দিনটা চলে এলো, কিছু বুঝতেও পারলাম না, কিচ্ছু আগের থেকে রেডি করতে পারিনি। একটা দিন সময় পাইনি নিজের জন্য কিছু রেডি হতে। তো সেই জন্য সকালে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো মোটামুটি শপিং কটা জিনিস করার ছিল, করে নিলাম। আর আইব্রো ব্লক করার ছিল, সেটাও করে নিলাম। এরপর বাড়ি ফিরে যাব। তাড়াতাড়ির মধ্যে টোটো দেখছি, টোটোতে চাপবো আর সোজা বাড়ি। তারপর তাড়াতাড়ির মধ্যে রেডি হতে হবে, শাড়ি পরবো। তো সেই জন্য সময় একদম হাতে নেই। তো টোটো একটা পেয়ে গেলাম, এরপর চেপে তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাচ্ছি। গিয়ে স্নান করব, তারপরে নেল পলিশ লাগাবো, একটু মুখে একটা ছোট্টখাট্টো প্যাক লাগাবো। খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু করতে হবে। তো যাই হোক, ঘর পৌঁছে গেছি। একটা গরম ইনার প্যান্টগুলো নিয়েছি, ওটা লুজ হয়ে গেছিলো, এলাস্টিকটা গেল বছরেরটা, সেজন্য একটা নিতে হলো। আর তারপরে ওই কসমেটিক্স তো কিছু নিয়েছি। তো আমি এদিকে স্নানে ঢুকে গেছি, স্নান করে তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে যাব। এদিকে স্নান হয়ে গেল, শ্যাম্পু করে নিয়েছি, একটুক্ষণের জন্য রোদে দাঁড়ালাম। তারপরে এরপরে মুখে প্যাকটা লাগিয়ে একটুক্ষণ বসবো, হয়ে যাবে। মানে এখনও 10টা 15 20 এরকম হবে। তো এরকমের মধ্যে এদিকে মাংস আজকে হবে। আজকে আমাদের বাড়িতে তো মাংস হয়, তবে যেহেতু এই তাড়াহুড়োর মধ্যে বেশি কিছু আজকে আইটেম হবে না, শুধু সাদা ভাত, মাংস মানে মাটন আর ডাল, এসবই হবে। আর কিছু করতে মাকে মানাও করলাম, সময় একদম হাতে নেই। এসে নিয়ে আমরা চার্চ থেকে এসে খাবো। তো হাতে নেল পলিশও লাগানো হয়ে গেছে, রোদে একটু বসলাম, মুখে প্যাক লাগিয়ে। এবার প্যাকটা ধুয়ে তারপর রেডি হতে শুরু করবো। তো 11টা থেকে 12টার মধ্যে রেডি হয়ে যাব। শাড়ি পরতে একটু সময় লাগে, সেজন্য 1 ঘন্টা হাতে তো নিতেই হবে। যাই হোক, প্যাক ধোয়াও হয়ে গেছে। এবার মা তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়, তাড়াতাড়ি রেডি হয়, কেন কি আমার একটু টাইম লাগে রেডি হতে। তো দেখুন, সব রেডি করে রেখেছি। এই শাড়িটা পরবো, সাথে এই হার, চুড়ি আর একটা ইয়াররিংস রয়েছে, সেটা বের করে রেখেছি। তো মোটামুটি রেডি হয়ে গেছি। দেখুন, তাড়াহুড়োর মধ্যে যা হলাম আর কি। এইসব উৎসবের ক্ষেত্রে একটু আগের দিন থেকে প্রিপারেশন না নিলে হয় না। তো আমার একদিনের মাথায় সব কিছু। তো যাই হোক, এরকমই হলো। তো যাই হোক, আমি, মা, বাবা সব রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তার আগে কিছু ফটো ক্লিকস নিয়ে নিয়েছিলাম বাড়িতে। তারপর চার্চ জাস্ট শুরু হয়েছে। আর আজকের দিনগুলোতে খুব বেশি ভিড় হয়, সেজন্য বেশি জায়গা পাওয়া যায় না। জায়গা না পেলেও সামনে বসার জায়গা রয়েছে, তো কোনোরকমভাবে হয়েই যায়। তো চার্চটা প্রায় অনেকটা হয়েছে। এরপর গান, প্রার্থনা, অনেক কিছু এনজয় হয়, কীর্তন হয়। এবার আমাদের চার্চে পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত সমিতি থেকে মেম্বার আসে প্রতি বছর, কেক দিয়ে যায়। এবছরও এসেছিলো, আর কিছু ভালো বার্তাও দিয়ে যায়। ওদের মানে আমাদের পাড়ার মধ্যে রয়েছে, ওরা বরাবরই আমাদেরকে গুরু বিশ্বাস দিতে আসে। হ্যাপি এক্সমাস। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আগামী দিনে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে। আজকের দিনে আর একজন নন খ্রিস্টান একজন মহিলা ছিল, তিনি এসেছিলেন কিছু সাক্ষ্য দিতে, সুস্থ হয়েছেন তার জন্য সাক্ষ্য দিতে। ঈশ্বরের কাছে আমি এসেছি। আপনার কি অসুবিধা কি ছিল? আমার পেটে আস্থা হয়েছিল। তো ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল আমাকে যে বাঁচবেন না বলে। 3 মাস এখানে ভর্তি ছিলাম। তারপর অনেক বড় পেটে অপারেশন হয়েছিল। ও ভালো হয়ে ঈশ্বরের আশীর্বাদ আমি এসেছি। সুস্থ হয়ে আমি এসেছি।
ধন্যবাদ। তো যাই হোক, চার্জ কমপ্লিট করে সবাইকে প্রণাম করে তারপর বাড়ি ফিরে এসেছি। কিছু ফটো ক্লিকসও নিয়েছি চার্চের গ্রাউন্ডে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি চলে এলাম, এসে খেয়ে নিচ্ছি। তো আজকের আমাদের মেনুতে কিছুই হয়নি, মাটন হয়েছিল, ভাত আর ডাল। কোনো সময় হয় ফ্রাইড রাইস, আনা হয়, অনেক রকমের আইটেম হয়, কিন্তু মাকে মানা করে, মায়েরও কষ্ট, শরীরটা আমারও ভালো ছিল না, আমার তো খুব খারাপই গেল। ডিসেন্ট্রি, বমি, এগুলো আমার মানে রাতে প্রচণ্ড অসুস্থ করে দিয়েছিল শরীরটাকে। তবুও আমি তার মধ্যে সব কিছু করলাম। তো কিছু করার নেই, আজকের দিন একটু ভালো কিছু তো হবেই, সেই জন্য মাংস করাই হয়েছে। তো সেটা অল্প করে খেয়ে নিয়েছি। শুনে মা আর ভালো কিছু করলো না, মনটা সবারই খারাপ হয়ে যাচ্ছে। শরীরগুলো ভালো না থাকলে যা হয়, যা ধকলটা গেল শরীরের উপর দিয়ে, তো শরীর তো খারাপ হবেই। তাড়াহুড়ো যাচ্ছে, তারপরে এত ঠান্ডার মধ্যে এসে নিয়ে এত কাজ, দৌড়ঝাঁপ, এদিক ওদিক যাওয়া, অনেক রকমের চাপ ছিলই। তো যাই হোক, এভাবেই সব দিনগুলো এভাবেই হড়বড়িতে তাড়াহুড়োতে বেরিয়ে যায়। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শাড়ি পরে ছিলাম, কিছু রিলস, ভিডিও, ফটো ক্লিকসগুলো নিয়ে নিলাম। তারপরে কিছু ফ্যামিলি পিক্সও নিয়ে নিয়েছি। আর ফ্যামিলি বলতে ছোটদা তো এখনও আসেনি, ও আসবে 27-28 তারিখ দিকে। আর বড়দাও যেহেতু কাজের জন্য একটু দেরি করে এসেছে, সেই জন্য ওর সাথেও তোলা হলো না, রেডি হয়েছিল না, ও পরে রেডি হয়েছিল। তো ওর আলাদাভাবে ফটো তুলে দিয়েছি। তো আমার এই শাড়িটা বড়দিনের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, কিছুদিন আগেই নিয়েছি, পুজোর ছুটির সময় নিয়েছিলাম। তো শাড়িটা এতদিনে পরেছি, কিন্তু আলাদাভাবে বড়দিনের জন্য কেনা কিছুই হয়নি, অনলাইনে যা কিছু কেনা আর বাকি কসমেটিক্স এগুলোও আমার আগের থেকেই কেনা। কোনোটা যে শাড়ির সাথে ম্যাচ করে কিনলাম এমন নয়, ম্যাচ হয়ে গেছে, মানে আমার ছিলই, নতুনই কেনা কিছুদিন আগে। তো মোটামুটি আজকে দিনটা এভাবেই বেরোলো। এরপর আমাদের হবে কীর্তন, বাড়িতে বাড়িতে কীর্তন আসে, সবাই ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই বেরোয়, যিশুর গান নিয়ে কীর্তন হয়। দেখুন এই আমার মামার ছেলের মেয়েটা কত সুন্দর ঢোল বাজাচ্ছে, এত ইন্টারেস্ট ওর, এত ফুর্তি, দাদুর সাথে বেরিয়ে গেছে। তো খুব ভালো, খুব এনার্জি ওর। তো যাই হোক, এভাবে আমরা এনজয় করলাম। তাহলে আমার আজকের ক্রিসমাসের ব্লগ বা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ইউটিউব থেকে অবশ্যই করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, আমার খুব ভালো লাগবে। তাহলে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, বড়দিনের খুব ভালোভাবে কাটুক। নেক্সট আরও ভিডিওতে দেখাবে। ওকে, বাই।